স্টিলের চামচ 10 টাকা, প্লাস্টিকের ঝুড়ি 10 টাকা, চুলের কিলিপ 10 টাকা, প্লাস্টিকের হাতা 10 টাকা, টিপের পাতা 10 টাকা। এই শুনছো, তোমার সাথে না আমার একটা কথা আছে। বিয়ের পরের থেকে তো শুধু শুনতেই আছি, তাই না? আরে বাবা, শুনোই না কথাটা। হ্যাঁ বলো। আচ্ছা, স্বামীর কাছে বউ কখন বেশি সুন্দর লাগে? স্বামীর কাছে বউ সবসময় সুন্দর লাগে, শুধু বউটা অন্যের হতে হবে। বাই বাই। ভাইয়া সিঙ্গারার ভেতরে আলু দিছেন তো? না আপু, সিঙ্গারের ভিতর সিমেন্ট ঢুকাই রাখছি। কি যে বলেন না ভাইয়া, শুধু মজা করেন। কথাটা শুরু করছে কে? আচ্ছা ঠিক আছে, 4টা সিঙ্গারা দেন। ঠোঙ্গায় দিব না কাগজে দিব? আমি মেমরি কার্ড দিচ্ছি, তার ভিতরে দেন। মা, আমি কত বড় হলে তোমার পারমিশন ছাড়া একা একা ঘুরতে যেতে পারবো? তোর বাবাও এখনো অত বড় হয়নি যে আমার পারমিশন ছাড়া বাইরে যাবে। বিশ্বাস না হলে জিজ্ঞেস করে দেখ। আমি বউ পাগলা, আমি ধীরে ধোলা। জানেন ভাবি, ভাই আপনাকে এক ফোঁটাও ভালোবাসে না। আরে কি বলেন আপনি? আপনি জানেন না, অনেক ভালোবাসে। তাইলে আপনি যখন হারায় গেছিলেন তখন পুলিশের রিপোর্ট লেখায় নাই কেন? কারণ এর আগে মোটরসাইকেল হারাইছিল, পুলিশে 15 দিন ইউজ করে ফেরত দিছে। ও আচ্ছা। শোনো না, আমার অপারেশন করতে ভয় লাগতেছে, যদি কিছু হয়ে যায়। হ্যালো অরুণদা, 2 লাখ টাকা দিয়ে নাকি বৌদির অপারেশন করতেছেন? এত টাকায় তো আপনি নতুন আরেকটা বিয়ে করতে পারতেন। শ্রী সাগরদা, আপনি বন্ধু নামের কলঙ্ক, এই কথা আপনি আগে বলবেন না? অর্ধেক টাকা তো আমি জমা দিয়ে ফেলাইছি। আগে তোরে মার্ডার করব, তারপরে আমি অপারেশন করব। এই যে শুনছেন, আপনাকে না আমার অনেক ভালো লাগে। আরে তাই নাকি? থ্যাংক ইউ। আমি আপনাকে বিয়ে করতে চাই। বলেন কার কাছ থেকে পারমিশন নিব? আপনি এক কাজ করেন, থানা থেকে পারমিশন নিয়ে আসেন। বিয়ে করতে থানার পারমিশন লাগে না তো? পারমিশন লাগে, কারণ আমার হাজবেন্ড পুলিশে চাকরি করে। আপনাকে আমার ভালো লাগে। এখন তো ভালো লাগবেই, শীত চলে আইছে না? শীতকালে বন্ধুরে তুই আমার গায়ের কথা। থাম, একটা কথা ভালো করে মাথায় ঢুকাই রাখবি, শীতকালে গোসল না করলে আমার ধারে কাছে আসতে পারবি না। এত কেন ইচ্ছে করে তোমারে পাইতে, ঝাড়ু হাতে বইসা আছে জামাই মোর পাশে, আমার মনে লাগে ভয়। ঝাড়ুর বাড়ি খাইতে হয়। এই যে নবাব সাহেব, সকাল সকাল কোথায় রওনা দিছেন? বাইরে যাচ্ছি ঠান্ডা হাওয়া খেতে। কাপড় চুপড় ধুয়ে যেখানে মন চায় সেখানে যাও। শোনো, পুরনো একটা কাহিনী বলি। নতুন একটা বেলুন কিনছি, এটা দেখো, তারপরে কাহিনী বলো। অনেক পুরনো কাহিনী তো ভুলে গেছি। কাপড় চুপুর কোথায়? এই কালকে তোমার ড্রাইভিং পরীক্ষা, যা যা শিখাইছি মনে আছে তো? তুমি যা যা শিখাইছো সব মুখস্থ করে রাখছি। আচ্ছা বলো তো, তোমার গাড়ির সামনে তোমার শাশুড়ি আর তোমার ভাই যদি আসে তখন তুমি কি করবা? এটা তো একদম সোজা, অবশ্যই শাশুড়িরে মারবো। কতবার শিখাইছি, ব্রেক করবি একটা। বাই বাই, টাটা। 7 দিন হয়ে গেছে কথা বলো না, এভাবে আর রাগ করে কতদিন থাকবা? আমার নাকি তোমার কি কিছু আসে যায়? যতদিন মন চায় ততদিন থাকবো। আচ্ছা ঠিক আছে, যা হয়েছে তার জন্য সরি। আচ্ছা কিসের জন্য জানি রাগ হয়েছিল? সেটা যদি মনে থাকতো এখন কি আমি তোমার সাথে কথা বলতাম? हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा चाहिए। কথায় কথায় বাপের বাড়ি যাওয়ার ধুমকি দাও। এখন কিন্তু শীত নাই, এখন আর সহ্য করবো না। পুরো শীতে আমিও তোমাকে সহ্য করছি, আর না, এবার আমি বাপের বাড়ি যাবই। আচ্ছা ঠিক আছে, যাও, সাবধানে যাবে আর নিজের খেয়াল রাখবে। আচ্ছা ঠিক আছে, আমাকে আনতে যাবে কবে? সামনের শীতে। বাই বাই, টাটা, গুড বাই। এই শুনছো? না, আমি কানে শুনি না। আমি কেন? আমার বাপ দাদা 14 গোষ্ঠীরও কেউ কানে শুনে না। কিন্তু আমি যদি কিছু বলি, তোর বংশ সবাই শুনে, তোর বাপ শুনে, তোর মা শুনে, তোর ভাই শুনে, তোর বোন শুনে, এমনকি তোর বাসার কুত্তারা পর্যন্ত শুনে, শুধু আমি শুনি না। हम इसका पति है, हमको আই লাভ ইউ। আই লাভ ইউ টু। প্রমিস করো আমারে কখনো মিথ্যা কথা বলবে না। কখনো মিথ্যা কথা বলবো না, প্রমিস। রুদ্রকে, নিশাকে আই লাভ ইউ। আই লাভ ইউ টু। মা, আমি কত বড় হলে তোমার পারমিশন ছাড়া একা একা ঘুরতে যেতে পারবো? তোর বাবাও এখনো অত বড় হয়নি যে আমার পারমিশন ছাড়া বাইরে যাবে। বিশ্বাস না হলে জিজ্ঞেস করে দেখ। আমি বউ পাগলা, আমি ধীরে ধোলা। আরে ভাবি, এত খুশি খুশি লাগতেছে কেন? আজকে মোবাইল রিচার্জ ওয়ালারে বেয়াকুব বানাই দিয়েছি। বলেন কি, তাই নাকি? তা কিভাবে বেয়াকুব বানাইলেন? শালা খালি ডিস্টার্ব করে ফোন দিয়ে। আজকে ভুল নাম্বার দিয়েছে, এবার বোস শালা। ও আচ্ছা। ভাবি, শুনছি ভাই নাকি থাইল্যান্ড যাবে। হ্যাঁ ঠিকই শুনছেন, আগামীকাল সকালে রওনা দেবে। ভাই একা একা থাইল্যান্ড যায়, আপনি সাথে যাইতে চাইতে পারেন না? যাই, কিন্তু আপনার ভাই বলে যখন হোটেলে কেউ খাইতে যায় তখন কি কেউ খাবার সাথে নিয়ে যায়? ও আচ্ছা। বাই বাই, টাটা।
শাড়িটা রেখে যাও। রেখে যাবে মানে? শুনলে না, ও এটা পরে ওর বন্ধুর বউ ভাতে যাবে। বউ ভাতে যাবে? নিজের শাড়ি পরে যাক। আরে বান্ধবী কাঁদিস না, ওর মতো ছেলে 101টা আসবে আর যাবে। ওই আমার 101 নাম্বার ছিল। এই আমার প্যান্টের পকেটে 20,000 টাকা ছিল, টাকা কি তুমি নিছো? আমারে কি তোমার চোর মনে হয়? আমি কেন তোমার টাকা নিব? টাকা তো তুই নিছিস, কিভাবে টাকা বের করতে হয় আমার জানা আছে। এই একা একা বিড়বিড় করে কি বলতিছো? বলতেছি শুটিং এর জন্য নকল টাকা আনছিলাম, এখন আবার নকল টাকা আনতে যাইতে হবে। কি ওগুলো নকল টাকা ছিল? আমি পেরেছি, আমি এখন পৃথিবীর সবথেকে উঁচু বিল্ডিং এর টপে দাঁড়িয়ে আছি। এটা অসাধারণ! বাপরে কত উঁচুতে আছি! আমার খুব ভয়ও লাগছে। আমার নিচে তাকালে হবে না, শরীর খারাপ হয়ে যেতে পারে, ভয় লাগছে। কে বলেছে আমি ভিখারি? আমার বেস্ট ফ্রেন্ডের এখনো 2টো কিডনি বেঁচে আছে, সো আই এম বড় লোকস। দিদি ভাই একটু শোনো। দিদি না ভাই, দিদি। বলো। বলছি কি, একটা কথা ছিল। দুটো না একটা? একটা। বলছি যে 4-5 হাজার টাকা ধার হবে। 4,000 না 5,000? 4,000। কতদিনে দিতে পারবি? 4-5 দিনের মধ্যে দিয়ে দেবো। 4 দিন না 5 দিন? 5 দিন হবে না রে। তুই মইটা নিয়ে আসবি, তারপর তো আমি নামবো। তুই নামবি তারপরে তো আমি আনবো। মই ছাড়া নামবো কি করে? তুই না নামলে আমি মইটা আনবো কি করে? মই না হলে নামবো কি করে? তুই না হলে আমি মইটা আনবো কি করে? সবাই বলছিল পারলে কিছু হয়ে দেখাও। আমি অলস হয়ে গেছি। কি দেখছো ভাই? সাইকেল দেখছো? এই সাইকেল কিনতে গেলে না তোমার 4 মাসের ইনকাম লেগে যাবে। যেমন বোতল কুড়িয়ে তোর 12 মাস লেগেছিল। আচ্ছা ভাবি, আপনার বিয়ে হয়েছে প্রায় 10 বছর হয়েছে, তাই না? হ্যাঁ অরুণ ভাই, দেখতে দেখতে 10 বছর পার হয়ে গেছে, টেরই পাইলাম না। এই 10 বছরে আপনি 8টা বাচ্চা নিচ্ছেন, তা ফ্যামিলি প্ল্যান করতে পারেন নাই? ফ্যামিলি প্ল্যান তো শুরু থেকেই করতে চাইছিলাম, কিন্তু যখনই প্ল্যান করতে যাই তখনই শুনি আমি প্রেগনেন্ট।